জুলাই আন্দোলনে চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন সাক্ষী দেন শহীদ আনাসের বাবা-মা। হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন তারা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৮ আসামির অপরাধের বিষয়ে তাদের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে তাদের হাতে। জুলাই হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না। কাজী পাপুর রিপোর্ট। মা, আমি মিছিলে যাচ্ছি। জুলাই আন্দোলনে সামিল হওয়ার সময় এমন চিঠি লিখে ঘর থেকে বের হন ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় আনাস। এছাড়া ওই দিন নিহত হয় আরও ৫ জন। চানখারপুল হত্যাযজ্ঞের মামলায় সূচনা বক্তব্য শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলায় গ্রেপ্তার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের অপরাধের বর্ণনা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য ও ভিডিও এভিডেন্স আছে। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। জুলাই হত্যাযজ্ঞে জড়িতরা কিছুতেই ছাড় পাবে না বলেও জানান তাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা। প্রথম সাক্ষী দিচ্ছেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা এবং মা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।